হ্যালো প্রিয় দর্শক, আসলে সাউথ আফ্রিকা যে বিভিন্নভাবে দোকান ডাকাতি হয়, বিশেষ করে রাত্রে দোকান ভাঙে যে ঢোকে, এইটার অনেক সময় বৃষ্টি হইলে খুব ভয়ঙ্কর থাকে। আমি আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য আজকে ভিডিওটা রাত্রে করলাম। ধরেন আমি এই যে রুমটায় আছি, অনেক সময় বৃষ্টির সময় এই যে দেখছেন উপরে টিন, এই টিন কেটে চলে আসে ভিতরে। তা আপনি ঘুমের ভিতরে থাকলে আপনি তো টিনের উপরে কোনো লোক উঠলে এই বৃষ্টির শব্দতে কোনো, এখন তো হালকা বৃষ্টি হইতেছে, আপনি শব্দতে কিছু বুঝবেন না। এবং প্রায় দোকানেই বাঙালিরা একা থাকে। আমি একটু বাহিরে যাই একটু দেখাই। আসলে আমার এই বাড়িটা এবার বাউন্ডারি সব কিছুই সুন্দর ব্যবস্থা আছে, তারপরও এদেশে রিক্স। তারপর আপনাদের বোঝানোর অর্থে আমি একটু ভিডিওটা একটু বাহির থেকে করিয়ে আপনাদের দেখাই। এই ধরেন আপনার এই সাইড দিয়ে আসলো চোর, এই টিনের উপর যদি আসলো রাত্রে আইসা, যখন আপনার টিনের উপর আইসা টিন কাইডিয়ে ঢুকবে, অবশ্য আমার দোকান আর রুম হলো আলাদা। দেখছেন চাইরো সাইডে অন্ধকার, তবে আমার চাইরো সাইডে যে বাউন্ডারি আছে তার কাটা দিয়ে আছে, এবং এই সাইডে কারেন্টের। এখনই বলেন এই রাত্রে পুরো একটা বাড়িতে আপনি যদি একা থাকেন, হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় চারো সাইডে বাউন্ডারিও নাই, চারো সাইডে শুধু পাহাড় জঙ্গল, অনেক কিছু ভয়ঙ্কর। তো ওই সময় আপনার যখন ওই চালের উপর আইসে আসতে ঢুকে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন, আপনি আলাপই পাবেন না কখন টিন কাইট গিয়ে আপনার কাছে চলে আসছে। তো এই দেশটা তো অনেক রিক্সের। এই যে দেখছেন রাত্রে যখন এই টিনের উপর দিয়ে আইসা উঠা আপনি টিন কাইটা বৃষ্টির মধ্যে ঢুকে যাবে, আপনার তালাপ পাবেন না, আপনি থাকবেন ঘুমের অবস্থায়। এই যে দেখছেন আমার পুরা বাড়িটা বাউন্ডারি দেয়া। এখনই এর যে এক সাইড দিয়ে তো চলে আসতে পারে, কিন্তু আপনি বুঝবেন কেমনি যে চোর আসছে? আমাদের দেশের মতন এরা সারা রাত ভরে রাস্তা দিয়ে হাঁটে, দেশের পুলিশও এদের কিছু বলবে না। এখনই এই যে দেখছেন আমার দোকানের সাইডটা, তো আমি থাকি আলাদা রুমে, আমার বাড়িতে অনেকটা সেপ আছে, যেমন চারো সাইড বাউন্ডারি দেওয়া দেখছেন। এরপরও দেখা যায় অনেক বাড়িতে বাউন্ডারি নাই, বাড়িও মজবুত না, হ্যাঁ, যে কোনো সাইড দিয়ে ঢুকে যাইতে পারে, ভাঙ্গে চুরকে চলে আসতে পারে। দেখছেন চারো সাইডে বাউন্ডারি করা একবারে। তারপরও অনেক রিস্ক। সেই টিনের উপর দুইটা টিন কেটে আপনি ঢুকে গেল, তখন আপনার তো কিচ্ছু করার নাই, ঘুমের ঘরে আপনি কি করবেন? তখন দেখা যায় ওই যে লোকজন মাইরে ফেলায়, অনেক ধরনের অ্যাক্সিডেন্ট করে। বিশেষ করে এই দেশে এই বৃষ্টির সময় সমস্যাটা বেশি হয়। আর অনেক দোকান আছে এই সাউথ আফ্রিকা, যেমন বাড়িটাও মজবুত না, তারপরে এরকম কোনো বাউন্ডারি নাই, একবারে ইজিলি সাইড সাইড দিয়ে ঢুকতে পারে। পিছনে পাহাড়, অথবা সামনে পাহাড়, অথবা পিছনে ঝোপঝাপটা, সামনে এক সাইডে ঝোপঝাপটা, ওর ভিতরে এইসব বৈশা থাকবে 4-5 জনে। তখন আপনার তার জঙ্গলের মধ্যে অথবা সাইডে যাই ঝোপঝাপের মধ্যে আপনি দেখবেন না কি হইতেছে না হইতেছে। তো যখন বৃষ্টি হবে, অথবা আপনি ঘুমাই রয়েছেন গভীর ঘুমের মধ্যে, আস্তে টিনের উপরে উঠে টিন কেটে ঢুকে যায়। আর এই দেশের 90% বাড়ি এলো টিনের হয়, 95 বাড়ি এলো টিনের, উপরে টিন হয়। এই যে দেখছেন বাড়িতে সবখানে টিন, এই যে টিন দেখছেন, এই যে টিন। তো দেখা যাইতেছে কি যে এই টিনের চালাকাইটা আপনার ভিতরে এ পড়লে টপ করবে, আর ওদের এটি কাটতে 2 মিনিট 1 মিনিট টাইম লাগে। তো এই কারণে এই দেশে এই অ্যাক্সিডেন্টগুলো বেশি ঘটে। হ্যাঁ, তো আমি আজকে এই বৃষ্টির মধ্যে ভিডিওটা করে দেখাইলাম যে বৃষ্টির শব্দতে আপনি তো কিছু বুঝতে পারবেন না, তখন এই ঝামেলাটা হয়। দেখছেন চারো সাইডে এখন রাত, অন্ধকার, দূরের অনেক দূরে কিছুই দেখা যায় না। এখনই পুরো একটা বাড়িতে, অথবা একটা রুমে এক খালা সারা একটা জায়গায় যখন আপনি একা থাকবেন, চোর কোনখান দিয়ে আসবে না আসবে এটা তো আপনি বুঝতে পারবেন না ঘুমের জলে। তখন আইসাই অ্যাটাক, অ্যাটাকগুলো করেন। অনেক সময় ওয়াল ভেঙে ঢুকে যায়, অনেক সময় টিন কাইটা ঢুকে যায় ভিতরে, বোঝা যায় না। এই দেশ তো চোরের খনি, রাস্তা দিয়ে সারা রাত্রে হাঁটবে,
এদেশের পুলিশ সব জিজ্ঞাসা করবে না তুই রাস্তা দিয়ে হাঁটোস কেন, এটা হলো ফ্রিডম কান্ট্রি। তো এই জন্য আপনার আজকে রাত্রে ভিডিওটা করে দেখাইলাম বোঝানোর জন্য, বুঝছেন। আমিও বাহিরে বের হয়েছি, এটা একটা রিস্কের ব্যাপার। তো আপনাদের জানানোর জন্য, বোঝানোর জন্য। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।